নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মধুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাতে চাই। মধু আপনারা সবসময় খাচ্ছেন, বিভিন্ন রকমভাবে খাচ্ছেন। অনেকে সকালে খান, অনেকে বিভিন্ন জিনিসের সঙ্গে মিশিয়ে খান। কিন্তু মধু যেমন উপকারী তেমন ক্ষতিও করে। আপনারা হয়তো অনেকেই জানেন না এর অজান্তে কত রকম ক্ষতি করতে পারে। ক্ষতির ব্যাপারটা আমি অবশ্যই বলবো, কিন্তু কখন ক্ষতি করে, কারণ মধু যখন নিয়ম মাফিক খাওয়া না হয়, যখন বেনিয়মে খাওয়া হয়, তখনই কিন্তু মধু ক্ষতিকর একটা জিনিসে পরিণত হয়। এমনিতে আয়ুর্বেদে মধুকে একটা সুপার ফুড বা সুপার মেডিসিন হিসাবে কিন্তু ধরা হয়। বিভিন্ন রকম রোগ প্রতিরোধক ক্ষমতা, অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা, অ্যান্টিবায়োটিক ক্ষমতার জন্য মধু কিন্তু বিভিন্ন রকমভাবে আপনার শরীরকে সুরক্ষা দিতে পারে। এবং অনেক এরকম রোগ রয়েছে যে রোগগুলো থেকে আপনি মধুর মাধ্যমে খুব সহজে পরিত্রাণ পেতে পারেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেটাই। মধু এমনিতে একটা খুব ভালো পরিমাণের, খুব উচ্চ স্তরের একটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা পানীয় বলতে পারেন। এইবার এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টিবায়োটিক গুণে সমৃদ্ধ, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ। যার জন্য মধু যত পুরনো হয়, পুরনো মধু কিন্তু নষ্ট হয় না, তার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং বায়োটিক গুণ যেটা রয়েছে একই পরিমাণে কিন্তু মজুদ থাকে, যার ফলে পুরনো মধুও সমানভাবেই কার্যকরী। এবার কথা হলো, মধুতে যে চিনিটা থাকে বা যে শর্করা থাকে, ন্যাচুরাল সুগার, সেই সেই ন্যাচুরাল সুগার কিন্তু আপনার ডায়াবেটিস বা আপনার যদি হাই ব্লাড সুগারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি কিন্তু করে না। আমরা অনেকেই এটা ভাবি যে খেলে ক্ষতি হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ক্ষতি করে না, কারণ এর গ্লাইকেমিক ইন্ডেক্স অত্যন্ত কম। আর এটা আপনার বডির যে অন্যান্য খাবারগুলো খান, সেই খাবারগুলো রক্তে যেভাবে শোষিত হয়ে যায় বা শর্করাটা যেভাবে শোষিত হয়ে যায়, যেটার থেকে ব্লাড সুগারের পরিমাণ বাড়তে থাকে, মধুর ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। মধু কিন্তু সেইভাবে হয় না, মধু কিন্তু পরিপাক হয়, অর্থাৎ হজম হয়, যার জন্য সরাসরি রক্তে মিশে যাওয়ার কোনো সম্ভাবনা এর নেই। যার জন্য এবার ডায়াবেটিস হোক বা ব্লাড সুগার হোক, মধু আপনার কোনো ক্ষতি করবে না। কি কি রোগের ক্ষেত্রে মধু কিরকম কাজ করে, কখন কিভাবে খেতে হবে, সেই জিনিসটা আমি এখন বলে দিই। ধৈর্য হারা হবেন না। প্রথম যে জিনিসটা, অনেকেই দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন তাদের ক্রমাগত হাঁচি হতে থাকে। যত বেলা বাড়তে থাকে সেই জিনিসটা কম কম হতে থাকে। আবার যখনই অন্ধকার ঘনাতে থাকে বা সূর্যাস্তর পর থেকে যে ঠান্ডার প্রভাবটা আসতে থাকে, বিশেষ করে শীতকালের দিকে, নাক বন্ধ হতে আরম্ভ করে, শ্লেষ্মায় ভরে যায়, অর্থাৎ সর্দির মতো প্রকোপ থাকে। বন্ধুরা, এই যে সর্দির প্রকোপটা, এই সর্দিটা কিন্তু অ্যাকচুয়াল সর্দি নয়। এটা আপনার সাইনাসের কোনো রকম সংক্রমণ হতে পারে, আপনার নাকের ভেতরে যে শ্লেষ্মা ঝিল্লি রয়েছে তার মধ্যে কোনো রকম সংক্রমণ হতে পারে। আর যদি এই ধরনের কোনো সংক্রমণ থেকে থাকে, মধু এক দারুণভাবে কিন্তু এখানে রামবাণের মতো কাজ করে। যার ফলে প্রত্যেকদিন সকালে 1 থেকে 2 চামচ মধু ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে আপনারা পান করার একটা রেগুলার অভ্যেস গড়ে তুলুন। দেখবেন খুব ভালোভাবে সাইনাসের ক্ষেত্রে বা এই ধরনের সমস্যার ক্ষেত্রে কাজ করবে। যাদের শ্বাসকষ্ট হয়, প্রচুর পরিমাণে বলতে পারেন হাঁচি হয়, শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট, হাঁপানি, তো এই ক্ষেত্রে মধু কিন্তু খুব ভালো উপকার করতে পারে। ক্ষমা করবেন। এই ক্ষেত্রে কি হয়, মধুতে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ প্রচুর পরিমাণে থাকে, অ্যান্টিবায়োটিক গুণ থাকে, তো এইগুলো আপনার শরীরে গিয়ে কিন্তু অ্যান্টিহিস্টামিন তৈরি করে, অর্থাৎ অ্যালার্জি প্রতিরোধক একটা সিস্টেম গড়ে তোলে। যার ফলে পরবর্তীকালে আপনার কিন্তু অ্যালার্জিজনিত যে সমস্ত হাঁপানি বা অ্যালার্জিজনিত যে সমস্ত আপনার শ্বাসকষ্ট তৈরি হচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু দিনের পর দিন প্রভাব কম করতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি অনেকটা নিজেকে সুস্থ অনুভব করেন, অর্থাৎ আপনার ইমিউনিটি অটোমেটিক্যালি বুস্ট করে দেয়। এইবার মধু শুধু যে এইটুকু কাজ করে তা নয়, যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তারাও মধুর ব্যবহার করতে পারেন, দারুণভাবে কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে মধু একটা অন্য জিনিসের সঙ্গে আপনাকে মিশ্রণ করতে হবে। কি করতে হবে? প্রত্যেকদিন সকালবেলায় উঠবেন এবং ঘুমোতে যাওয়ার আগেও, দুবারই, ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নেবেন, 1/2 চামচ দারুচিনি গুঁড়া নেবেন এবং 1 থেকে 2 চামচ মধু নেবেন। এবার এই জিনিসটাকে মিশ্রণ করে নিয়ে প্রত্যেকদিন পান করুন। দেখুন আপনার কোলেস্টেরলের সমস্যা অনেক কমে যাবে, রক্তচাপজনিত সমস্যা, ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশারের সমস্যা অনেক কমে আসবে এবং হৃদ মানে হৃৎপিণ্ডে যদি কোনো রকম গোলযোগ দেখা দেয়, আপনার যদি হৃদস্পন্দনজনিত কোনো রকম সমস্যা থাকে, হার্টের যে কোনো সমস্যা বলতে পারেন, সেই সমস্যা কিন্তু আস্তে 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 আপনি ভেতর থেকে অনুভব করবেন আপনি অনেক রিলিফ পাচ্ছেন। এইবার শুধু যে এটা করে তা নয়, এরপরে আরও অনেক কিছু রয়েছে, যেমন আপনার চুল পড়া প্রতিরোধ করতে পারে। কিভাবে? শুধু মধু খেলেই যে হবে, মধু বাইরে থেকেও আমরা কিন্তু লাগাতে পারি। এই ক্ষেত্রে দারুচিনি গুঁড়া এবং তার সঙ্গে আপনাকে 1 চামচ দারুচিনি গুঁড়া, তার সঙ্গে 1 চামচ আপনাকে মধু নিতে হবে এবং দুটোকে সমান পরিমাণ নিয়ে পারলে একটু অলিভ অয়েলের সঙ্গে মেশান। মিশিয়ে নিয়ে, অলিভ অয়েল যদি না থাকে নারকেল তেলও চলতে পারে, কোনো কিছু না থাকলে দুটো মিশ্রণ নিলেও চলবে, কোনো তেলের প্রয়োজন নেই। কিন্তু আমি এখানে তেলটাকে এক্সট্রা এই কারণে বলছি,
অনেক সময় কি হয় যে আমাদের স্ক্যাল্পে ড্রাই ড্যান্ড্রফ হয়ে যায়, অর্থাৎ শুকনো বলতে পারেন খুশকি হয়ে যায়। সেই খুশকিকে দূর করার জন্য এখানে কিন্তু আমি তেলের কথাটা বললাম। আদারওয়াইজ আপনি এইভাবে কিন্তু সরাসরি স্ক্যাল্পে লাগাতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন লাগিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা ছেড়ে দিন। তারপর আপনি যে কোনো একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারেন। দেখবেন আপনার চুল পড়া আস্তে আস্তে কিন্তু কমে আসবে। এবং যদি কোনো রকম সেন্সিটিভিটি থাকে, স্ক্যাল্পের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, কোনো রকম যদি খুশকির সমস্যা থাকে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর শুধু তাই নয়, যদি আপনার স্কিনের ক্ষেত্রেও আপনার ফেস বা আপনার স্কিনে যদি বলিরেখা দেখা দিচ্ছে, আপনার অ্যান্টি এজিং প্রপার্টিস আপনার শরীরের মধ্যে কমে আসছে, স্কিনের মধ্যে কমে আসছে, আপনার ক্রমাগত স্কিন লুজ হচ্ছে, বুঝতেই পারছেন যে ত্বকের সেই জেল্লা আগের মতো আর নেই, ত্বক যেন বয়স্কের ছাপ পড়ছে। এই ধরনের যদি ব্যাপার থেকে থাকে, আপনারা প্রত্যেক দিন শুধু মধু স্কিনে লাগানোর চেষ্টা করুন। মধু দারুণভাবে একটা ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে, ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে, যার ফলে এক্সেস অয়েলকে রিমুভ করে দিতে পারবে এবং এক্সট্রা ময়লা যেটা আপনার স্কিনে জমছে সেটাকে রিমুভ করে দিয়ে আপনার স্কিনকে তরতাজা অনেক উজ্জ্বল করে তুলতে পারবে। পারলে এখানে একটু অলিভ অয়েল মিশিয়ে নেবেন, এটা অনেক বেশি ভালো কাজ করবে, ভিটামিন ই এর কাজ করবে, স্কিনকে অনেক বেশি ভেতর থেকে ময়শ্চারাইজ করে তুলবে এবং হাইড্রেটেড রাখবে, যার ফলে স্কিন জেল্লাদার হবে। শুধু এটা নয়, আপনাদের আরেকটা কথা বলে দিই যে মধু এখানে আপনারা অন্যভাবে একটা ইয়ে করতে পারেন। আমরা অনেক সময় ওজন কমানোর জন্য যেরকম সকালবেলায় পাতিলেবু, মধু এবং জল এই তিনটেকে একত্রিত করে আমরা যেরকম পান করে থাকি, শুধু এটা নয়, এটা ওজন নিয়ন্ত্রণ রাখার একটা খুব ভালো উপায়, কিন্তু ওজন খুব বেশি যে কম করে দেবে তা নয়। কম করার ক্ষেত্রে আপনাকে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি করতে হবে? দারুচিনি গুঁড়া, এখানে আমি আবার বলছি, দারুচিনি গুঁড়া, মধু আর নিতে হবে দুধ। এই তিনটে জিনিসকে, গরম দুধ, এই তিনটে জিনিসকে একত্রিত করুন। একত্রিত করে আপনি সকালবেলা এটাকে পান করুন। দেখবেন আপনার ওজন কিন্তু আস্তে আস্তে কম হতে থাকবে। সকালবেলা কখন? অবশ্যই খালি পেটে নয়, হালকা কিছু ব্রেকফাস্ট করার পর এটাকে ইনটেক করবেন। যাদের ঘুম হয় না, অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন, প্রচুর মাইগ্রেনের সমস্যা রয়েছে, প্রচুর অ্যাংজাইটি রয়েছে, প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন, একটা দারুণ রেমেডিস বলে দিই আজকে। মধু নেবেন 2 চামচ, সঙ্গে এটা রাতের বেলায় কিন্তু করতে হবে। মধু নেবেন 2 চামচ, সঙ্গে আপনাকে নিতে হবে 1 চামচ অলিভ অয়েল। ভালো করে মনে রাখবেন, 1 চামচ অলিভ অয়েল, এবং তার সঙ্গে নেবেন 1 গ্লাস গরম দুধ, 200 ml গরম দুধ। ভালো করে মিশ্রণ মিশিয়ে নিন এবং সিপ সিপ করে, অর্থাৎ চুমুক দিয়ে দিয়ে এই দুধটাকে শেষ করুন। একেবারে গরম গটগট করে গিলে নেবেন না, একটু সময় নিয়ে এটাকে একটু শেষ করুন। দেখবেন আপনার অনেকগুলো কাজ করবে। প্রথম, ঘুম দারুণভাবে আনবে। দ্বিতীয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করবে। তৃতীয়, স্ট্রেসজনিত যদি কোনো রকম সমস্যা থাকে, মাথা যন্ত্রণার সমস্যা থাকে, মাইগ্রেনের সমস্যা থাকে, খুব সুন্দরভাবে রিলিফ করে দেবে। তো এই এতগুলো রোগের কাজ কিন্তু মধু করতে পারে। আর প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা রকম পদ্ধতি রয়েছে। শুধু সকালে খেলেই যে সব কিছু হয়ে যাবে তা নয়। এগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জিনিসের সঙ্গে মধু মিশ্রণ করে খান, দেখবেন অনেক উপকার পাবেন। বন্ধুরা, যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু যারা আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বেল বাটন দেখতে পাচ্ছেন, বেল বাটনে ক্লিক করুন, অল বাটনে ক্লিক করে রাখুন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। কমেন্টটা একটু বেশি করে করবেন, কারা এই পদ্ধতি অবলম্বন করছেন, কী কী ক্ষেত্রে করছেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো যে মধুর এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো কিন্তু আপনারা অবশ্যই যদি অন্য কোনো ওষুধ আপনাদের চলছে, ধরুন হার্টের জন্য কোনো রকম ওষুধ চলছে বা ব্লাড প্রেশার জনিত কোনো রকম ওষুধ আপনি অলরেডি খাচ্ছেন, সেই ওষুধ কিন্তু বন্ধ করবেন না। সেই ওষুধ চলতে থাকবে, সঙ্গে এটাও করুন। নমস্কার।